শুভ সময় সকলকে। আপনারা সবাই প্রগতিশীল লেখক, ব্লগার, অ্যাক্টিভিস্ট মুফতি আবদুল্লাহ মাসুদকে চেনেন। গত 28 অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পুলিশ তাকে গ্রেফতার করেছে। তিনি কি এমন অপরাধ করেছেন যে তাকে গ্রেফতার করতে হলো? তিনি কি চুরি, ডাকাতি, লুটপাট, খুন, ধর্ষণ করেছিলেন? না, এগুলার কোনোটাই তিনি করেননি। বরং সারা জীবন এগুলোর বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তিনি সত্য কথা বলেছেন, সত্যের পথে থেকেছেন। ইসলামের সন্ত্রাসবাদ, বর্বরতা, মিথ্যাচারের প্রমাণ পেয়ে তিনি ইসলাম ত্যাগ করেছিলেন। কথা বলেছিলেন জঙ্গিবাদ, জিহাদ, উগ্রপন্থা, মৌলবাদের বিরুদ্ধে। এজন্য বাংলাদেশে তার প্রাণ সংশয় সৃষ্টি হয়। জঙ্গিরা তাকে প্রাণনাশের হুমকি দিতে থাকে। তিনি বৈধ ভিসা নিয়ে চলে যান ভারতে। ভাবুন একবার, একজন মানুষ জীবনের প্রায় 10টি বছর দেশ ছাড়া, শুধুমাত্র সত্যের পক্ষে কথা বলায়, শুধুমাত্র ন্যায়ের পক্ষে কথা বলায়, শুধুমাত্র ওই জঙ্গি জিহাদি বর্বর আদর্শের বিরুদ্ধে কথা বলায়। ইসলাম ত্যাগের পূর্বে পেশাগত জীবনে তিনি ছিলেন একজন মাদ্রাসার প্রধান শিক্ষক এবং ছিলেন একটি মসজিদের ইমাম। তার মতো একজন মানুষ কিন্তু খুব সহজেই আরামে লক্ষ লক্ষ টাকা হাদিয়া তুলে জীবন কাটিয়ে দিতে পারতেন। মূর্খ ধর্মান্ধদের ফুফা দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতেন। সেই মানুষটা শুধুমাত্র সত্য বলার জন্য দেশ ছেড়েছেন, মাতৃভূমি ছেড়েছেন। তিনি পারেননি নিজের নৈতিকতার সাথে আপোষ করতে, পারেননি নিজের সততাকে বিকিয়ে দিতে। সুখের জীবনকে বাদ দিয়ে তিনি বেছে নিয়েছেন কঠিন জীবনকে, যেখানে পদে পদে বাধা আর মৃত্যুর ভয়। একজন মুফতি মাওলানা হয়েও তিনি ইসলাম ত্যাগ করার সাহস দেখিয়েছেন। প্রকাশ্যে নিজেকে মুরতাদ বলে ঘোষণা দিয়েছেন। মাসুদ ভাইয়ের আগে বাংলাদেশে আর কোনো মুফতি প্রকাশ্যে ইসলাম ত্যাগ করেছে বলে আমার জানা নেই। তার এই আন্দোলন, সংগ্রাম, সত্য বলার সাহসিকতা বৃথা যায়নি। তার কথা শুনে, তার লেখা পড়ে, তার যুক্তি বিতর্ক শুনে মানুষের মনে ইসলাম নিয়ে প্রশ্ন জেগেছে। মানুষ সহি ইসলাম জানতে পেরেছে, জেনেছে ইসলামের কালো দিক, সন্ত্রাসবাদ, বর্বরতা, জেনেছে ইসলামের নবীর আসল চরিত্র সম্পর্কে। এর ফলে দেশের লক্ষ লক্ষ মানুষ ত্যাগ করেছে বর্বর সন্ত্রাসী এই আদর্শকে। তার এই আত্মত্যাগ, তার এই সততা, তার এই সাহসিকতাকে আমি স্যালুট জানাই। জীবনের ঝুঁকি নিয়ে এই অ্যাক্টিভিজম সবাই করতে পারে না। সত্য ন্যায়ের পক্ষে কথা সবাই বলতে পারে না। সত্য ন্যায়ের পক্ষে কথা বলার জন্য সবাই জীবনের সবকিছু হারাতে পারে না। শুধুমাত্র মত প্রকাশের জন্য যারা দেশ ছেড়েছে, পরিবার ছেড়েছে, আত্মীয় স্বজনকে ছেড়েছে, তারাই বুঝবে এই ব্যথা, এই আর্তনাদ। মুফতি মাসুদ ভারত সরকারের কাছে বৈধভাবে থাকার আবেদন করেছে। একবার নয়, একাধিকবার। একটা মানুষ যার বাংলাদেশে মাথার মূল্য ঘোষণা করা হয়েছে, তার কি নিরাপদে বাঁচার অধিকার নেই? তার কি নিরাপদ আশ্রয় থেকে কথা বলার অধিকার নেই? এই মুফতি মাসুদরা সারা জীবন বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকারের পক্ষে কথা বলে গেছেন, বাংলাদেশের হিন্দুদের অধিকারের পক্ষে কথা বলেছেন, বাংলাদেশের মানুষের ভারত বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। আজ ভারত সরকার তার প্রতিদান কি এইভাবে দিল? মুক্ত চিন্তার চর্চাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আর মাসুদ ভাই মুক্ত চিন্তার জগতের এক উজ্জ্বল নক্ষত্র। আমি মাসুদ ভাইয়ের মুক্তি চাই। একজন মুফতি মাসুদ আমাদের সম্পদ, আমাদের গর্ব। একটা মানুষ নিজের জীবন বাঁচাতে নিজের সবকিছু ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। মানুষের কি জীবন বাঁচানোর অধিকারটুকু নেই? আপনারা যে যার অবস্থান থেকে প্রতিবাদ জানাতে পারেন। ভারতীয় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা যে যার সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ জানাতে পারেন। ফেসবুক, টুইটার সহ সকল সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ফ্রি মুফতি মাসুদ ব্যবহার করুন। ভারতের বন্ধুদের প্রতি আমার আবেদন, আপনারা এই মানুষটাকে মুক্তির জন্য আওয়াজ তুলুন। সকলকে ধন্যবাদ।